রাধে। সবাই আমরা জানি বৈশাখ মাস, কিন্তু আসলে কি সনাতন ধর্মের এই মাসের নাম বৈশাখ মাস? জয় রাধে। এই মাসের নাম কি আসলে কি বৈশাখ মাস? আমরা আদৌ কি জানি কি? রাধে। এটা হলো সম্রাট আকবর এই মাস 12 মাসের নামকরণ করেছিলেন। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অঘ্রাণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। রাধে। আর ইংরেজি হিসেবে মাস রাখছেন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। কিন্তু সনাতন ধর্মের 12টি মাসের নাম আদৌ আমরা অনেকে জানি, অনেকে জানি না। রাধে রাধে। এখানে হয়তো শতকরা 1জন কি 2জন জানতে পারেন। আদৌ অনেকেই আমরা এই 12টি মাসের নাম অনেকেই জানি না। রাধে। এই মাসটির নাম হলো মধুসূদন মাস, কেশব ব্রত। জয় রাধে। এই মাসটির নাম হলো মধুসূদন মাস, কেশব ব্রত। জয় রাধে। কেন মধুসূদন মাস? আমরা একটা উপাখ্যানে পাই, ভক্ত জটিল ছিলেন। ভক্তমাল চরিত্রে গ্রন্থে জটিলের ব্যাখ্যাটা উপবেশন করা হয়েছিল। সেটা আমরা ক্রমান্বয়ে আলোচনায় চলে আসব। কারণ আমাদের দেহের ভিতর 12টি মাস আছে। জয় রাধে। এই দেহের ভিতর 12টি মাস, এই 12টি মাস অনুসারে আমাদের সনাতন ধর্মের নামকরণ করা হয়েছে 12টি মাস। এই 12টি মাসের নাম হলো, যেমন আমরা দ্বাদশ অঙ্গে তিলক রচনা করি। কয়জনে বলতে পারবেন দ্বাদশ অঙ্গে তিলক রচনার মন্ত্র? সেই মন্ত্র অনুসারে 12টি মাসের নামকরণ করা হয়েছে। প্রথম হলো কেশবায় নম। গুরুত্বপূর্ণ তিলক রচনা করানোর সময় কেশবায় নম। রাধে। তারপরে নাভিপদ্মে নারায়ণায় নম, বক্ষস্থলে গোবিন্দায় নম। বিষ্ণু কেশবায় নম, নারায়ণায় নম, মাধবায় নম, গোবিন্দায় নম। বাম পাশে বিষ্ণুকে নম, এখানে হলো মধুসূদনায় নম। এই মাস হলো এখানে অবস্থান করছে। এই হলো মধুসূদনায় নম, মানে মধুসূদন মাস। এই নামটির নাম হলো মধুসূদন মাস। আচ্ছা, আরেকটি জানার ইচ্ছা ব্যক্ত করছি যে আমাদের 365